এমন একজন পয়গম্বর, আমরা এমন একজন পয়গম্বরের উম্মত, এমন একজন নবীর উম্মত হয়ে জন্মেছি আমরা। এজন্য বলি, হুঙ্কার দিয়ে বলি, অহংকার করে বলি, জোর গলায় বলি, জোরে জোরে বলি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কারণ এমন একজন নবী যিনি কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করবে, যদি আমি তার কথা মেনে তার সামনে হাজির হতে পারি। এজন্য দরকার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা বলবে রব আমার আল্লাহ, সবকিছু আমার আল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিবে, তিনি যা করেন সব তিনি, আমার ভালো মন্দ, সুস্থ অসুস্থ, আমার যাবতীয় সব কাজ সমাধান করেন কে? জমিতে ফসল দেন কে? আমার চাকরি দেয় কে? ব্যবসায় বরকত দেয় কে? বেচা কিনা দেয় কে? দোকান আছে, মালপাতি অনেক, কিন্তু বেচা কিনা নাই, অল্প মাল কিন্তু প্রচুর বেচা কিনা, এমন আছে না নাই? এটা কার লীলা খেলা? এটা আল্লাহর লীলা খেলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানায়া দেয়, বান্দা তুমি যখন বলবা সমস্ত কিছু রব হলেন আমি আল্লাহ, আমারে যখন তুমি মেনে নিবা, আমারে যখন তুমি রব বলে স্বীকার করে নিবা, সর্ব অবস্থায় যখন তুমি আমারে স্বীকার করে নিবা, তখন আমি রব তোমারে বলি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারণ দুনিয়ার ভিতরে একজন নেতার লোক কি পাওয়ারটা নিয়ে আপনাদের কথাবার্তা বলে, এরকম আছে না নাই? আমি অমুক নেতার লোক, কত বড় পাওয়ার, শরীরটা গরম থাকে সব সময়, ঠিক কিনা? শরীরটা সবসময় গরম থাকে। আরে মৃত্যুর পর যদি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেন, ওগো আল্লাহ, এই দুনিয়ার ভিতরে সবকিছু সব সময় আমি তোমারে মানছি, আমি তোমারে রব বলে স্বীকার করে নিয়েছি, আমার ঘরে খানা নাই আমি তোমার উপরে সুপর্দ করে দিয়েছি, আমি 2 রাকাত নামাজ আদায় করে তোমার দরবারে মুনাজাত করেছি, প্রার্থনা করেছি, ওগো আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় বড় সমস্যা যখন আমার সামনে আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে কারোর কাছে চাই নাই, আমি তোমার কাছে নিজেকে আমি সুপর্দ করে দিয়েছি। এই কথা যদি আমি আল্লাহর কাম করে আল্লাহর সামনে বলি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করবে, এতে কোনো সন্দেহ নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মালিক বানায় নাই, ওলি বানায় নাই, বন্ধু বানায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষ বন্ধু বানায় নিবে, অভিভাবক বানায় নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওরে অন্ধকার ভিতর থেকে টেনে নিয়া আমি আলোর ভিতরে তারে দাঁড় করায়া দেব। والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات
পক্ষান্তরে যারা আমার সাথে কুফরি করলো, আমার সাথে খারাপ আচরণ করলো, আমাকে আমার কথা সীমা লঙ্ঘন করলো, আমার হুকুম মানলো না, আমার কথা মতন চললো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে আলো থেকে নিয়ে আমি আবার অন্ধকারের ভিতরে ফেলাইয়া দেই। এই আলো থেকে নিয়ে অন্ধকারের ভিতরে, অন্ধকার থেকে নিয়ে আলোর ভিতরে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मरहबा। এজন্য বন্ধু বানাইতে হবে কারে? আল্লাহরে। কখন? সুখে দুঃখে সর্ব অবস্থায়। কথা ঠিক আছে? সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার বন্ধু যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি যদি আমি আপনি অনুকরণ করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করে রাখছে। যে জান্নাতের তলদেশে রয়েছে নহর, যে জান্নাত আমার আপনার জন্যই তো বানায়া রাখছে, অন্য কোনো মানুষের জন্য নয়, অন্য কোনো জাতির জন্য নয়, অন্য কোনো মাখলুকাতের জন্য নয়। কারণ শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমারই বানাইছে।